লালমাটির জেলা বাঁকুড়ায় তাপমাত্রা ছাড়িয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ যতই ঊর্ধ্বমুখী হচ্ছে ততই যেন ভোটের পারদও চড়ছে। চড়া রোদকে উপেক্ষা করেই গ্রামে গ্রামে ভোট প্রচার সিপিআইএম, বিজেপি ও তৃণমূলের। একদিকে ইন্দাসে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, কতুলপুরে ভোট প্রচার করলেন সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খা। প্রত্যেক প্রার্থীকেই এই গরমের হাত থেকে বাঁচতে কোথাও নুন চিনির জল খেয়ে তো কোথাও আবার ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিজেদের একটু শীতল করে নিতে দেখা গেল। প্রচারের মাঝে এই তীব্র গরমে নিজেকে সুস্থ রাখতে নিজের খাওয়া দাওয়া নিয়ে যে তৃণমূল প্রার্থী যথেষ্টই সচেতন তার প্রমাণ মিলল তার কথাতেই। কখনো শরবত খেলেন, কখনো জল ছিটিয়ে প্রচার, কিভাবে প্রচার করছেন? প্রচন্ড দাবদাহ, 43 ডিগ্রি ছুঁয়েছে, মাথার উপরে মানে সূর্যি মামা যেন মানে একদম আগুন ঝরাচ্ছে, কিন্তু মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা, তার সাথে নুনচিনি জল এবং সাদা জল, তার সাথে কোথাও না কোথাও একটু করে মিষ্টি দিচ্ছে এবং সর্বোপরি ওআরএস আর লেবু জল, এটা খেয়ে এখন আমাদের তাপমাত্রার সাথে লড়তে হচ্ছে। তবে মানুষের উচ্ছ্বাসে কোনো অসুবিধা হচ্ছে না। মানে জল ছাকা ভাত, ঠান্ডা ভাত এবং ছাঁচি পেঁয়াজ, কাঁচা পোস্ত, তার সাথে কুচো মাছ, আমার যেটা রেগুলারের মেনু সেটা বলছি, এবং তার সাথে একটু ছাতু মাখা। মানে সারা দিনের মানে ছটফট করা গরমে, আগুন ঝরা গরমে। প্রচারের মধ্যেই বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং তার বর্তমান স্ত্রীকে কটাক্ষ করেছেন তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। পাশাপাশি ক্যামেরার মুখোমুখি হয়ে সুজাতা মণ্ডল দাবি করেন সিপিআইএম এবং বিজেপি তৃণমূলের হয়ে প্রচার করছে। ওরা প্রচার করছে মানুষ যাতে তৃণমূলকে ভোট দেয়। ওরা প্রচার করছে যে তৃণমূল কংগ্রেসকে যাতে ভোট দেয় মানুষ, ওরা আমার হয়ে প্রচার করছে। এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস এর যে লক্ষ্মী ভান্ডার, সেটা বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাও নিচ্ছে, সিপিএম এর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাই নিচ্ছে, এবং আমি বলতে পারি যারা বিজেপির নেতা রয়েছেন তাদের পরিবারের মা বোনেরা সবচেয়ে আগে 1 তারিখে লাইন দিচ্ছেন। তাই তারা আমাদের হয়ে প্রচার করছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া দরকার। একদম সবাই সবাই তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে নেওয়ার জন্য। তবে মানে ওই লক্ষ্মী ভান্ডার নেওয়ার জন্য শিলিগুড়িতে এতদিন নিতেন, এবার বিষ্ণুপুরে নিতে চাইছেন। তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না। বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সৌমিত্র খা। সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে তিনি বলেন, আর নাটক করবেন না, অনেক নাটক করেছেন। এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না। রাজনীতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করুন, অভিনয় নয়। এই সুরেই প্রাক্তন স্ত্রীকে কটাক্ষ বিজেপি প্রার্থীর। আর নাটক করবেন না, অনেক নাটক করছেন। এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না। সন্দেশখালিতে মা বোনেদেরকে রাত্রিবেলায় পিঠে বানাতে শাহজাহানদের বাড়ি যেতে হয়, এর চেয়ে লজ্জার কিছু নেই। আগে সেটার উত্তর দিন। গোটা পশ্চিমবাংলাকে একদম শেষ করে দিয়েছেন, তাই আর নাটক করে লাভ নেই। আমি শুধু একটা কথাই বলবো যে আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবে। এত রাগ হওয়ার তো কোনো কারণ নেই, আপনি ভালো থাকুন। আমি একটা কথা বললাম তো আপনাকে, সে একজন আইনজীবী, তাই এইসব নিয়ে কোনো বক্তব্য, ব্যক্তিগত বক্তব্য আমি রাখতে চাই না। আমি বলি শুধু আপনি ভালো থাকুন, তাহলেই হবে। মানুষের সঙ্গে রাজনীতি, মানুষের সঙ্গে পাশে থাকার চেষ্টা করুন। পিছিয়ে নেই সিপিআইএম প্রার্থীও। সকাল হতেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার পর্ব সারতে বেরিয়ে পড়েন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত। কর্মীদের সাথে একসাথে বসেই মুড়ি খেতে দেখা গেল সিপিআইএম প্রার্থীকে। আজকে সকাল থেকে কতুলপুর বিধানসভা এলাকার কতুলপুর গ্রাম পঞ্চায়েতের খিরি, কোপা, হচ্ছে যে হাসনডাঙ্গা, এইসব গ্রাম, মুইদাড়া, এইসব গ্রামগুলো আমরা নিবিড়ভাবে প্রচার করছি। একেবারে পাড়ার ভেতরে ঢুকে আমাদের যে আবেদন, যে কোনো মূল্যেই বিজেপি তৃণমূলকে হারাতে হবে। লুটেরাদের সরকার হচ্ছে তৃণমূল, বিজেপি, এবং গোটা দেশের সর্বনাশ হচ্ছে, আমাদের রাজ্যের সর্বনাশ হচ্ছে। চাকরি প্রার্থীরা কাজের জায়গা, রুটি রুজি ইত্যাদির প্রশ্ন আজকে একটা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে, সর্বনাশের কিনারায় এসে পৌঁছেছে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা বিপদের মধ্যে আছে। এটা থেকে দেশকে, আমাদের রাজ্যকে রক্ষা করতে হবে। আমরা মূলত আমাদের একটা আর্থিক প্রশ্ন আছে। আমাদের পার্টিতে তো আর দুর্নীতির টাকা নেই। আমরা টোটো, হাতি গাড়ি এইসবের মধ্য দিয়ে যেখানে ওই গাড়িগুলো যাচ্ছে না সেখানে আমরা পায়ে হেঁটে মানুষের দরজায় দরজায়
বা যেখানে মানুষ একটু জমা হয়ে আছে সেখানে আমরা যাচ্ছি, আমাদের আবেদন তাদের কাছে। একদিকে তীব্র দাবদাহের দাপট, অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচার ঘিরেও যে বাড়ছে রাজনৈতিক উত্তাপ তা বলাই বাহুল্য। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।